উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি চলছে, সেখানে সেতুর ছবিও একটু আগে দেখালাম, যেখানে ঝুঁকির পারাপার করছেন স্থানীয়রা। সেখানে না হয় বৃষ্টি চলছে বলে মানুষের আতঙ্ক তাও কিছুটা হলে মানা যায়, কিন্তু এখন যেটা দেখাবো সেটা দক্ষিণবঙ্গের ছবি। এখানে তো সেভাবে বৃষ্টি হচ্ছে না, ভাঙা কাঠের সেতু দিয়ে সেখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বনগাঁর বাগদার সিন্দ্রানী জলাশয়ে সেতুর অবস্থা বেহাল। এইরকম কাঠের একটা সেতু, সেই সেতুর ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গতকালই এই সেতু থেকে পড়ে যান এক বাইক আরোহী। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। প্রায় 10-15 হাজার লোক এখান থেকে যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে ছাড়া আমাদের তো উপায় নেই। আমাদের কোনো রকম একটা পাকা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা একাধিকবার সরকার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো প্রশাসন আমাদের কথায় কর্ণপাত করে না। সাঁকো নিয়েও তৈরি হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ব্রিজ রং করতে এসেছিল, ব্রিজ তৈরির জন্য পাথর এসেছিল, তৃণমূলের শাসক দলের লোকজন সেগুলো তুলে নিয়ে গেছে। তারপর পাথর পড়ার পরে তুলে নিয়ে গেছে, রং করতে এসে ফিরে চলে গেছে। তারপরে একাধিক দিন তো আমাদের বাচ্চা কাচ্চারা পড়েই থাকে। ইভেন একটা লাইটের ব্যবস্থা করে না পঞ্চায়েত থেকে, না আছে এপারে না আছে ওপারে। বিধানসভার উপনির্বাচনের জন্য আমি নির্বাচনটা চলে গেলে এরপরে আমি দেখি উপরে কথা বলে এটা ভালো বিধি ব্যবস্থা নেব যাতে রিপেয়ার করা যায়। এবং গতকালের বৃষ্টিতে এই খারাপটা হয়েছে, এরপরে আমি দেখছি আমাদের নির্বাচনটা না গেলে আপাতত আমি কিছুই করতে পারছি না। বেহাল নিকাশি ব্যবস্থা, তাতেই চরমে জল যন্ত্রণা। নিত্যদিনের দুর্ভোগের বাঁশবেড়িয়ায় নাভিশ্বাস। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়া চরমে ভোগান্তি। জমা জল কাদা টপকেই রোজ যাতায়াত, সঙ্গে বাড়ছে মশা পোকামাকড়ের উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে নজরদারির অভাব। সেখানে প্রশাসনের গাফিলতি রয়েছে বলেই অভিযোগ তুলছেন প্রত্যেকে। শেষমেশ নিকাশির কাজে বাসিন্দারা নিজেরাই নেমে পড়লেন। বেহাল নিকাশিতে তুঙ্গে তরজা। চারিদিকে জলের জল ভর্তি। এখন বৃষ্টি আসেনি, এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চান্দা তুলে, গ্রাম থেকে চান্দা তুললাম, চান্দা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে। বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না। আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ, বিজেপি জিতেছে। কটা ওয়ার্ড এখন? এখানে 2টো ওয়ার্ড, 79-80 দুটোই জিতেছে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছে। আমাদের অনেক সমস্যা, আমাদের দোকানদারি অনেক কষ্ট হচ্ছে। কেউ কাস্টমার গুলো আসছে না, এ বলছে নোংরার মধ্যে কে আসবে। আমাদের এই চালপট্টি এরিয়া এরকম কোনোদিন এরকম সমস্যা ছিল না। এরকম জিতেছে, এরা কেউ পার্টি কাজ করছে না। কি এখানে মানুষ থাকে না? এখনো কতজন স্কুল বাচ্চাগুলো আর মেয়েগুলো সব পড়ে যাচ্ছে। আমাদের দোকানদারি হচ্ছে না, আমরা কি রকম কন্ডিশন চলছি, আমাদের এখানে তো কেউ শুনছেই না। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। ওখানে আমাদের যে জেতা সদস্য আছে, সে এর আগে ওখানে আমাদের যে তৃণমূলের প্রধান রয়েছে, পঞ্চায়েত প্রধান, তাকে এই বিষয়ে চিঠিও করেছিল, কিন্তু তাতে কোনো রকম সদুত্তর এই কারণে দেয়নি, কারণ ওখানকার যে সকল মানুষরা রয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটে দেখা গেছে যে বিজেপি বেশি পরিমাণ ভোট পেয়েছে, যার কারণে ওই এলাকাটার ভেতরে কোন রকম নজরদারি প্রশাসনের পক্ষ থেকে আর পঞ্চায়েতের পক্ষ থেকে কোন রকম দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট বিজেপি সিপিএম দেখে হয় না। ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য পশ্চিমবাংলা প্রতিটা বাড়িতে পৌঁছেছে। এখানে বিজেপি সিপিএম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে কোনো কারণে ওই নিকাশিটা মানে বুঝে যাওয়ার জন্য হয়তো ঘটনাটা ঘটেছে। তো যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করব এবং করতে হবে, এটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে এবং যত শীঘ্র সম্ভব এটা করে ফেলব। উত্তরবঙ্গে তো একটানা বৃষ্টি চলছে, আর উত্তরবঙ্গের একটানা বৃষ্টির মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে বর্তমানে। ধূপগুড়ির ছবি দেখাবো। ধূপগুড়িতে একটা সেতু রয়েছে, সেই সেতুর অবস্থা বর্তমানে খুবই খারাপ। তবে শুধুমাত্র বর্ষাতে স্থানীয় মানুষজন যে আশঙ্কা করছেন, শুধুমাত্র বর্ষার কারণে কিন্তু এই অবস্থা হয়নি। স্থানীয় মানুষজনের দাবি, এই সেতুর এত খারাপ অবস্থা হওয়ার পেছনে রয়েছে পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য।
এই সেতুর এই রকম অবস্থায় 6 থেকে 7টি গ্রামের মানুষ তারা কিন্তু যথেষ্ট আশঙ্কিত হয়ে রয়েছেন, কেননা অনেকগুলো গ্রাম নির্ভর করে এই সেতুর ওপর। স্থানীয় মানুষজন যাদেরকে এই সেতু ব্যবহার করতে হচ্ছে অত্যন্ত সাবধানে, তাদেরকে সেই সেতু পারাপার করতে হচ্ছে। গাড়ি পারাপার করার ক্ষেত্রেও খুব সাবধানে সেতু পারাপার করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তারা মনে করছেন। বড় পণ্যবাহী গাড়িও চলাচল করছে এই ব্রিজের ওপর দিয়ে, তবে প্রশাসনিক নজরদারির অভাবকেই কিন্তু দুষছেন স্থানীয় মানুষ। পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্মেই ব্রিজের এই অবস্থা বলছেন তারা। যদিও স্থানীয় থানা অর্থাৎ ধূপগুড়ি থানার তরফে কিন্তু কোনো রকম শব্দ করা হচ্ছে না, তারা একেবারে মুখে কুলু পেটে রয়েছেন। এই জলের কারণে আমাদের ব্রিজের সমস্যা খুব খারাপ, প্রচুর পরিমাণে গাড়ি চলে, বড় গাড়ি চলাচল করে মোটামুটি ভোর 3টের সময়, বড় বড় ট্রাক নিয়ে বোল্ডারের গাড়ি যাচ্ছে, বালি আসে পাথর আসে। কি সেগুলো কি বৈধ? না, অবৈধ। সবাই চাই যে ব্রিজটা ভালো হয়ে যাক। বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকেই এলাকাবাসীর থেকে জানতে পারলাম। আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই। কাকদ্বীপের কাছে ফের ট্রলার ডুবি। সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় কেঁদো দ্বীপের কাছে বিপত্তি। ট্রলারের হোস পাইপ ফেটে জল ঢুকেই বিপত্তি বলে অনুমান। ট্রলারটি ডুবে গেলেও উদ্ধার 18 জন মৎস্যজীবী। ট্রলার ডুবেছে রাজনারায়ণ বলে একটা ট্রলার। সমুদ্রের উত্তাল হতে কম বেশি যারা মাছ পেয়েছিল ওরা সব নিয়ে ফিরছিল। হঠাৎ করে রাজনারায়ণ বলে একটা ট্রলার, 18 জন ফিশারম্যান ছিল, ওই শিককের পাইপটা ফেটে যায়। ফেটে যেতে হঠাৎ ট্রলার তলিয়ে যাচ্ছিল। সেই মতো পাশের একটা ট্রলার সপ্তর্ষি নারায়ণ, সেই ট্রলারটা ওই 18 জন লোককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নেয় এবং ওই ট্রলারটাকেও উদ্ধার করার জন্য আরো কিছু ট্রলার ওরা চেষ্টা করছিল, ওরা উদ্ধার করতে পারেনি। কুলতলিতে দেদার মাটি চুরি। কুলতলির কুন্দখালীতে অবাধে মাটি পাচারের অভিযোগ। আইন কানুন শিখে তুলে চাষের জমি থেকেই চলছে অবাধে মাটি পাচার। পিয়ালি নদী থেকেও আর্টমুভার এনে তোলা হচ্ছে মাটি। থানার অনুমতি রয়েছে বলে দাবি করছেন যারা মাটি কাটছেন তারা। পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি আর কি। অনেকটা ডিপ করা হচ্ছে না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে, বিয়ালা পারমিশন আছে। ইটভাটা মালিকদের ভাড়া দিয়েই মাটি কাটার অনুমতি আছে বলে দাবি পঞ্চায়েতের, তবে বেনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস। অন্যদিকে মাটি পাচারের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসক দলের নেতা প্রশাসন কর্তাদের সঙ্গে যোগসাজশেই বেআইনি কারবার বলেই অভিযোগ বিরোধীদের। ওই আজাদ ভাটার মালিক যে নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, একটুও বিশ্বাস নেই। এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। শুধু আজাদ ভাটা নয়, কুলতলির সমস্ত ভাটার তারা বিয়ালারে লয়েলটি দিয়ে ভাটার যে মালিকগণ আছে তারা মাটি কাটে। হয়তো যে পরিমাণ ডিপ করার কথা না, হয়তো সেই ডিপটা করেছে। পরবর্তী আমরা ভাটার মালিকদেরকে ডেকে আইন নিয়ম মেনে পদ্ধতি মেনে যাতে তারা ওয়েলটি দেয় সরকারের লিপিবদ্ধ ভাটা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলে দেব।